সাম্যবাদী কাজী নজরুল ইসলাম রবীন্দ্র যুগে বসবাস করে রবীন্দ্র বলয় থেকে মুক্ত হয়ে যাঁরা বাংলা সাহিত্যে নতুন পথ নির্মাণ করেছেন, কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম যে পথ নির্মাণ করেছেন তা তাঁর কালের সীমানা পেরিয়ে আরও বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে। সাম্যবাদী 1925 কাজী নজরুল ইসলামের অন্যতম কাব্যগ্রন্থ। এ কাব্যের মূল সুর মানবতাবাদ। কাজী নজরুল ইসলামের জন্ম ঔপনিবেশিক সমাজে, আর এ সমাজেই তার বেড়ে ওঠা। এ সমাজ জীবনে চলার পথে কবি দেখতে পেয়েছেন বিভিন্ন ধরনের শোষণ, বৈষম্য। যে বৈষম্য, শ্রেণীভেদ কবির মনে গভীর রেখাপাত করে, যার ফলে মানুষের এ ভেদাভেদ, শোষণ, নির্যাতন দূর করে অসাম্প্রদায়িক মানবতাবাদী সমাজ গঠনের লক্ষ্যে রচনা করেন সাম্যবাদী কাব্য গ্রন্থটি। সাম্যবাদী কাব্যে 11টি কবিতা রয়েছে। প্রত্যেক কবিতার মূল সুর মানবতাবাদ, সেই সাথে অসাম্প্রদায়িক চেতনা। বর্তমান সমাজের প্রতিটি মানুষ অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে প্রস্তুত হন, সেই সাথে অপরাধীর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু কবি কাজী নজরুল ইসলামের চিন্তা চেতনা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছেন, অপরাধ সৃষ্টির কারণ কি, কেন মানুষ অপরাধ করে, কেন চুরি, ডাকাতি, রাহাজানি, বেশ্যাবৃত্তিতে নিযুক্ত হয়, সেই সকল কারণ খুঁজে বের করা এবং তা বন্ধ করা। এ জায়গায় নজরুল সবার থেকে আলাদা। কবির উপলব্ধি, কেউ চোর, ডাকাত, বারঙ্গনা, কুলি, মজুর হয়েছে জন্ম গ্রহণ করেই না, পৃথিবীতে আসার পর তাদেরকে এ বিশেষণ দেওয়া হয়েছে, অর্থাৎ তা আরোপিত একটা বিষয়। তাই তিনি এ কাব্যের প্রতিটি কবিতায় মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন। রেনেসাঁস জাত যে চেতনা বা চিন্তা চেতনা সবই কাজী নজরুল ইসলামের মধ্যে প্রভাব ফেলেছিল। সেই প্রভাব থেকেই তিনি লিখেছেন সাম্যবাদী কাব্যগ্রন্থ। সাম্যবাদী কবিতায় কবি বলেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। সাম্যবাদী কবিতার একটি অংশ। কবি অসাম্প্রদায়িক ছিলেন। তিনি সাম্প্রদায়িকতা নামক বিষ বাষ্পের ঘোর বিরোধী ছিলেন। তাই তো হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাইকে একই কাতারে স্থান দিয়েছেন। শুধু তাই নয়, তিনিই একমাত্র কবি যিনি পৃথিবীর সকল ধর্মকে এক কাতারে স্থান দিয়েছেন। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। এত পুঁথি পড়ার পক্ষপাতী কাজী নজরুল ইসলাম ছিলেন না। তার মতে, নিজের হৃদয়কে চিনতে পারলে আর কিছু দরকার হয় না। যা আমরা গ্রন্থ পড়ে অনুধাবন করি তা প্রত্যেকটি মানুষের হৃদয়কে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাব। সুতরাং গ্রন্থ পড়ে লাভ নেই, আগে নিজেকে জানতে হবে। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মানুষ কবিতায় কবি মানবতার জয়গান করে গেয়েছেন। অবহেলিত, অত্যাচারিত মানুষকে ঘৃণ্য, অস্পৃশ্য বলে ছোট করতে নিষেধ করেছেন। তিনি বলেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, কারণ নিম্নবিত্ত মানুষের মধ্যেও মহৎ ব্যক্তির আবির্ভাব হতে পারে। ওকে চণ্ডাল, চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। মানুষ কবিতায় তিনি এগুলো উল্লেখ করেছেন।
কুলি মজুর, বারাঙ্গনা, চোর ডাকাত, নারী ইত্যাদি কবিতায় কাজী নজরুল ইসলাম সব কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন। চোর ডাকাত কবিতায় কবি বলেছেন, কে বলে তোমায় ডাকাত, বন্ধু কে বলে করিস চুরি, তুমি করিয়াছ টাকা ঘটি বাটি, হৃদয়ে হাননি ছুরি। কবির মতে একজন মানুষ খেতে না পেলে একসময় খাবারের জন্য, বেঁচে থাকার জন্য চুরি করবে, এটাই স্বাভাবিক। কেননা ক্ষুধার্তরাই বুঝে ক্ষুধার জ্বালা। চোর তো কারো হৃদয়ে আঘাত করেনি, যা করেছে বেঁচে থাকার প্রয়োজনে। তাই কবি চোরকে বন্ধু বলে সম্বোধন করেছেন। বারাঙ্গনা কবিতায় কবি অত্যন্ত আপন করে বারাঙ্গনাকে মা বলে সম্বোধন করেছেন। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে। বারাঙ্গনা আজ তাকে কে বানিয়েছে? এ সমাজের ঘৃণ্য মানুষ। কবি সেই সকল মানুষকে ঘৃণা করতে বলেছেন, একজন অসহায় নারীকে নয়। নারী কবিতায় কবি নারীকে নারী হিসেবে নয়, বরং পুরুষের সমান মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী পুরুষ ভেদাভেদ নজরুল মেনে নেননি। তার কাছে প্রত্যেকের পরিচয় মানুষ হিসাবে। তিনি অসাধারণ দক্ষতার সাথে সকল শ্রেণীর মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার চেষ্টা করেছেন তার সাম্যবাদী কাব্যে। বঙ্কিমচন্দ্র তার বিরাল প্রবন্ধে, সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কাব্যগ্রন্থে প্রত্যেক মানুষের সমান অধিকার দিয়ে সাম্যবাদী সমাজ গঠনের বাণী উচ্চারণ করেছেন। কবি উপনিবেশিত সমাজে বসবাস করে নিম্ন শ্রেণীর মানুষের যে দুঃখ দুর্দশার চিত্র দেখেছেন এবং সেই নিম্ন শ্রেণীর মানুষের সব রকম মুক্তির জন্য আজীবন কাজ করেছেন। সাম্যবাদী কাব্যগ্রন্থে কবি অত্যন্ত সহজ সাধারণ শব্দ ব্যবহার করেছেন, যে শব্দগুলো পড়ে পাঠক সহজে মর্মার্থ বুঝতে পারে। মানুষ কবিতায় কবি সংলাপের মতো করে কবিতার চরণ রচনা করেছেন, আর এ বৈশিষ্ট্য সাম্যবাদী কাব্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। ডাকিল প্রান্ত দ্বার খোলো, খায়নি কষাত দিন মানুষ। কবিতার চরণে কবি আঞ্চলিক তথা কথ্য ভাষা ব্যবহার করেছেন। ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের স্মরণ করে বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন কাজী নজরুল ইসলাম। সৃষ্টিকর্তা কখনো বান্দাকে না খাইয়ে রাখে না, কিন্তু মানুষ ঠিকমতো খাবার দেয় না। তাই কবি বলেছেন, কথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। কবি নজরুল সমাজ থেকে যত অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন যা কিছু আছে সব কিছুকে দূর করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্রত নিয়ে লেখনী ধারণ করেছিলেন। তার সেই ব্রত অনেক কাব্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সাম্যবাদী কাব্য গ্রন্থটিও এর ব্যতিক্রম নয়। অর্থাৎ কবির জীবনবোধ এবং সাম্যবাদী কাব্যের বিষয় উভয়ই যেন একই সূত্রে গাঁথা, সন্ধিবদ্ধ, সমাজবদ্ধ। সেই সাথে তৎসম শব্দ ব্যবহার করে কখনো ভাষাকে দুর্বোধ্য করেছেন, আবার সহজ সরল ভাষা ব্যবহার করেছেন। তবে কঠিন শব্দ ব্যবহার করলেও তার অর্থ সহজেই অনুধাবন করা যায়। স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশে লোভিয়া হয়েছে অলঙ্কার। নারী কবিতার লাইন। তাছাড়া মহামানবের মহা বেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। তৎসম শব্দ ব্যবহার প্রচুর পরিমাণে করেছেন কাজী নজরুল ইসলাম। এমনই করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল, যে দদিসিদের হার দিয়ে ওই বাষ্পশকট চলে। কুলি মজুর কবিতা। সাম্যবাদী কাব্যেও কবি মুসলিম ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য থেকে মিথ বা পুরাণ সংগ্রহ করে কাব্যের মাধুর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। মিথ বা পুরাণগুলো প্রকৃতপক্ষে ঘুমন্ত,
বা সুপ্ত। কবি কাজী নজরুল ইসলাম এই সুপ্ত বস্তুগুলোর মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি করেছেন। আদম দাউদ, ঈসা মুসা, ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ মানুষ কবিতা। কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যে লিখেছেন কবিতা, কিন্তু যে কবিতা আর কবিতা থাকেনি, হয়ে গেছে গল্প, অর্থাৎ সংলাপের মাধ্যমে মানুষের সাবলীল কথোপকথন, যা পাঠককে অনেকাংশে আকৃষ্ট করতে পেরেছে। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হলো সাম্যবাদী, নারী, ঈশ্বর, মানুষ, কুলিমজুর, চোর ডাকাত, বারঙ্গনা, সাম্য, রাজা প্রজা, মিথ্যাবাদী, পাপ। প্রতিটি কবিতায় নজরুল মানবতার জয়গান করেছেন। ধনী দরিদ্র সকল শ্রেণীর মানুষকে তিনি এক পরিচয়ে মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। তাই তিনি তার কাব্যগ্রন্থের নাম রাখেন সাম্যবাদী, যেখানে সাম্যের ভিত্তিতে সমাজ গঠিত হবে। শোষণ, নির্যাতন, অন্যায়, জুলুম কিছুই থাকবে না। সব শেষে বলতে পারি, নজরুল আজীবন বিদ্রোহ করেছিলেন শোষণ, নির্যাতন, অন্যায়, অপরাধের বিরুদ্ধে, যার প্রমাণ আমরা তার রচিত প্রথম দিকের প্রতিটি কাব্যে পাই। তিনি ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী কবি এবং মানব পূজারী। মানুষের মধ্যেই তিনি ধর্ম, ঈশ্বর সব কিছু খোঁজার চেষ্টা করেছেন, আর সেই বৈশিষ্ট্যগুলোর পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেছে এ সাম্যবাদী কাব্যে। সৌজন্য অ্যাসুরেন্স বিসিএস লিখিত বাংলা।